নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা যেটাই বলুন না কেন আপনারা, তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আপনারা ডেথ ক্লেম কিভাবে করবে, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি রয়েছেন এই স্কিমে অন্তর্ভুক্ত রয়েছেন, তিনি মারা গেছেন, তো তার নমিনি যে রয়েছে সে কিভাবে ডেথ ক্লেম করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক। তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের যে স্কিম, সেই স্কিমে যদি আপনি নথিভুক্ত করেন, তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায়, তো আপনার যে নমিনি রয়েছে তিনি কিভাবে ক্লেম করবেন। তো এই ক্ষেত্রে ক্লেম যিনি করবেন তিনি কিন্তু নর্মালি ইন্ডিভিজুয়াল ভাবে করতে পারবে না। তাকে যে পঞ্চায়েত লেভেলে এলসিও রয়েছে তারাই সেভাবে ক্লেম করে দিবে। তো তাদেরকে শুধু ডকুমেন্টস দিতে লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তারাই সবকিছু করে দিবে। তো এএলসি পোর্টালে আপনারা কিভাবে ক্লেম করবেন, এএলসি তে যারা কাজ করে এই অনলাইনে বা যিনি এজেন্ট রয়েছে সেটাই আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তো এর জন্য যে ইউজার লগ ইন বলে যে অপশন পাবেন, ইউজার লগ ইনে আপনাদের ইউজার আইডি এবং ক্যাপচা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমরা এএলসিও পোর্টাল যে রয়েছে এএলসিও পোর্টালে আমরা লগ ইন হয়ে গেছি। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ডেথ ক্লেম করবেন। এর জন্য আপনারা ডান দিকে এসে একটি ক্লেম বলে অপশন পাবেন। তো এখানে ক্লেম এন্ট্রি বলে একটি অপশন পাবেন, সেইটাতে ক্লিক করবেন। ক্লেম এন্ট্রিতে এখানে এসএসএন নাম্বার, অর্থাৎ যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, আর ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনারা সামাজিক সুরক্ষা যোজনাতে আগে যারা রয়েছেন তাদের নাম্বারটি লাগবে। তো আমি যেহেতু এটা নতুন ক্লেম করব, সেহেতু এইটা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় রয়েছে, সেজন্য আমরা এসএসএন সিলেক্ট করব। এখানে তিনটে অপশন পাবেন, একটা ডেথ, পিএফ এন্ড ডিসেবিলিটি। তো আমরা এখান থেকে যেহেতু ডেথ হয়ে গেছে, নমিনি এখানে ক্লেম করবে, সেহেতু আমি এখান থেকে ডেথ সিলেক্ট করে আমাদের যে এসএসএন নাম্বার রয়েছে সেইটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি সার্চ অপশনে আমরা ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে বেনিফিশিয়ারির নাম, এসএসএন নাম্বার এবং অ্যাপ্রুভ ডেট সেইটা আপনাদেরকে দেখিয়ে দিবে। তো দেখিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নমিনি ডিটেলস, অর্থাৎ নমিনির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা নমিনির নেম রয়েছে, তো নমিনির নেম এখান থেকে আপনারা ফ্ল্যাপ করবেন। তো এখানে নমিনির নাম দেবেন, নমিনির মোবাইল নাম্বার, নমিনির ব্যাংক আইএফসি কোড, ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। দেখুন আমি যখনই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেব, আইএফসি কোড দেবো, তখনই দেখবেন যে অটোমেটিক নমিনির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেইটার ডিটেলস, মানে ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেম সেইটা অটোমেটিক চলে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটি আইএফসি কোড দিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাংকের নাম দেখাবে, তো দেখবেন যে অটোমেটিক ব্যাংকের ডিটেলস চলে এসেছে। তো আমি এখান থেকে নমিনি নেম দেবো, নমিনি মোবাইল নাম্বার দেবো এবং নমিনির অ্যাড্রেস দেবো। আর এখান থেকে যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো হচ্ছে যে কপি ডেথ সার্টিফিকেট, অর্থাৎ যিনি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, কপি অফ ডেথ সার্টিফিকেট ইস্যু বাই ডক্টর। এখানেও সেম ভাবে আপনাদের যে ডেথ সার্টিফিকেট রয়েছে বা হসপিটালে যদি মারা গিয়ে থাকে তো হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিবেন। তো এখান থেকে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক অফ নমিনি, অর্থাৎ এখান থেকে দিবেন যে ব্যাংকের পাসবুক, নমিনি যিনি রয়েছেন যিনি ক্লেম করবেন তার ব্যাংকের পাসবুক দিবেন এবং কপি অফ লিগাল দেয়ার। তো এইটাতে সিম্পলি আপনাদের লাগবে না। তো কপি অফ নমিনি আধার, তো কপি অফ নমিনির আধার কার্ড দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যতগুলো টার্ম এন্ড কন্ডিশন রয়েছে সেখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দুটো অপশন পাবেন, এখানে সিলেক্ট করবেন ন্যাচারাল ডেথ আর অ্যাক্সিডেন্ট। যদি ন্যাচারাল ডেথ থাকে তো ন্যাচারাল ডেথ আপনারা দিয়ে দিবেন, যদি অ্যাক্সিডেন্টাল থাকে তো অ্যাক্সিডেন্টাল আপনারা সিলেক্ট করবেন। তো অ্যাক্সিডেন্টাল এর ক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এফআইআর কপি লাগবে, অর্থাৎ থানার একটি কপি লাগবে এখানে আপলোড করার জন্য। তো সবগুলো পিডিএফ ফাইল লাগবে, 450 কেবির মধ্যে হতে লাগবে। তো আমি এখানে ন্যাচারাল সিলেক্ট করব। ন্যাচারাল সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এফআইআর কপি রয়েছে সেইটা আপনাদের লাগবে না। তো ন্যাচারাল ডেট অটোমেটিক আপনারা সিলেক্ট করবেন, যে কোনো একটি ডেট সিলেক্ট করবেন। কাউজ অফ ডেথ,
তো এখানে সেইরকম কিছু লিখতে লাগবে না। আপনাদের যদি ন্যাচারাল ডেথ হয়ে থাকে ন্যাচারাল ডেথ লিখে দেবেন, বা অ্যাক্সিডেন্টাল হয়ে থাকে অ্যাক্সিডেন্টালই হয়ে থাকবে। তো দিয়ে দেওয়ার পর সেম ভাবে আপনারা এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা দেখে নিয়ে আর একবার যে কনফার্ম হয়ে নিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তো এইভাবে আপনাদের যে ডেথ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে ডেথ ক্লেম রয়েছে সেইটা এভাবে আপনারা করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ঠিকভাবে বুঝতে সুবিধা হয়েছে, এবং কোথাও কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা ফির নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।